সবাইকে পড়ন্ত বিকেলে স্বাগতম। আ আজকে এই মুহূর্তে উপস্থিত আছি বিলচাদক গ্রামে এবং এই গ্রামের একটি ঐতিহ্য আছে। সেটি হচ্ছে আ বিকেল হলেই আসলে এখানে যেই শিশির স্নিগ্ধতা ছড়ায় কিংবা সূর্যের আলো কিন্তু আসলে যখন অস্ত যায় তখন কিন্তু আসলে দেখা সম্ভব হয় যে আসলে সূর্যের আলোর যেই স্নিগ্ধতা সেটি কেমন এবং যদি আরেকটু আপনাদেরকে বলার চেষ্টা করি এখানে কিন্তু গ্রাম বাংলার আ অনেক মানুষের অনেক ধরনের জীবিকা নির্বাহের মাধ্যম কিন্তু এই মাঠগুলো রয়েছে। কেউ হয়তোবা চাষ করছে সরিষা ক্ষেতে, কেউ কাজ করছেন বিভিন্ন আ সবজি কিংবা শাকসবজি চাষ করছেন। আসলে তাদের জীবিকা নির্বাহ থেকে শুরু করে সবকিছুই আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শীতের সময় এই গ্রামের পরিবেশ একেবারেই অন্যরকম। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। রংধনুর মতো আলো ছড়াচ্ছে চারিদিকে। এ দৃশ্য যেন এক টুকরো শিল্পকর্ম, কিন্তু না দর্শক, এটি আসলেই বাস্তব এবং এটি দেখা মেলে পাবনার আ রতনপুর গ্রামের পাশে বেলচাদর যে গ্রামটি আছে সেই গ্রামে এবং আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু আসলে অস্ত যাচ্ছে এবং সূর্য অ অস্ত যাওয়াকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আসলে কতটা মনোমুগ্ধকর সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনে শীতের বিকেলটা একটু বিশেষই হয়ে থাকে। শিশুদের হৈ হুল্লোড় আর গরুর গাড়ি কাঁপাকাঁপি শব্দে পুরো গ্রামটা জীবন্ত হয়ে উঠেছে। চারপাশে মাঠে কুয়াশা আস্তরণ, দূরে নারকেল গাছের সারি আর পাখিদের কলকাকলিতে সব মিলিয়ে যেন প্রকৃতির সাথে সেরা রূপে ধরা দিয়েছে এই সূর্যাস্তের এই সময়টা গ্রামের মানুষের জন্য এক স্বস্তির মুহূর্ত হলো বলেও জানিয়েছেন অনেকেই। এবং যদি বলার চেষ্টা করি যে আসলে এই যে সূর্যের যে সূর্যাস্তের যে মুহূর্ত সেই মুহূর্ত কিন্তু আসলে গ্রামের প্রত্যেকেই বলছেন যে আসলে প্রতিদিনই তারা অনেক উপভোগ করেন। শীত আসলে কিছু মানুষের জন্য অ আ খুশি আনন্দদায়ক হয়ে ওঠে কিংবা কিছু মানুষের জন্য কিন্তু আসলে খুবই বেদনা যারা আসলে বিলো দ্য পভার্টি লাইনে থাকেন তারা কিন্তু আসলে এই শীতের যেই আমেজ সেটি কিন্তু আসলে উপভোগ করতে পারেন না এবং শীতের দিন গরিব মানুষের একটু কষ্ট, ওই বড়লোকের একটু সুখ। তার ব্যাপার তাহলে থাকে। প্রতিদিন কি পরিমাণ দুধ আসলে এখানে আসে? সব মন নিম্নে। আ ১০০ ক্যান তো নিম্ন। আচ্ছা, এই দুধগুলো যায় কোথায়? বাগাবাড়ি যাচ্ছে, গোপালনগর যাচ্ছে, ড্যামরা যাচ্ছে, ঢাকা যাইতেছে, বিভিন্ন জায়গা যাচ্ছে। কিরকম ধরনের আসলে কষ্ট সেটা যদি একটু বলতেন? কষ্টর কথা তো কয়া লাভই নাই। মনে করেন যে ৮-৯টা গরু দোয়াই, একা মানুষ ২০টা গরু খাওয়াই দাওয়াই। তাতে ঠান্ডা একটু ভালো লাগে। তাও আমার সমস্যা হয় না। হুম। আহ শীতের বিকেল কেমন লাগছে? শীতের বিকেল আসলে গ্রাম অঞ্চলে দেখেন শহরের তুলনায় শীতের বিকাল অত্যন্ত মধুময়। কারণ এখানে আপনি বিকালে আসলে দেখা যাবে যে এখানে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে চক এরিয়া যেটা বলে আপনার মাঠ-ঘাট যেটা। এখানে আপনি বিভিন্ন ধরনের এলাকায় থেকে আমাদের এলাকায় গরু নিয়ে এসে এখানে ঘাস খাওয়ায় বা প্লাস এখানে অত্যন্ত সব জায়গায় যে কর্মজীবী বাড়ে। অত্যন্ত ফায়কার লোকজন এখানে এসে আপনার ঘাস-টাস ইডা-সিডা ব্যবসা-বাণিজ্য করে, দুধের ব্যবসা করে। আর আমাদের প্রচলিত দুধ, গরুর দুধ সারা বাংলাদেশে এটা চলে। তো আপনাদের এই বিকালের আরো গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে বিকেলে সন্ধ্যার ওই দিক আপনার বিকেলের ওই দিক পিঠাপুলি বানায় গ্রাম অঞ্চলে। সেটা অত্যন্ত স্বাদ। শহরে আপনি এটা পাবেন না। কিন্তু গ্রামে এটা পাবেন। আর এটা অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে আপনি দুধের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, সরা পিঠা, ইডা পিঠা মানে যে বিভিন্ন ধরনের পিঠা বানায়। গ্রাম বাংলায় বেশ কিছুদিন ধরেই দেখছি যে আসলে এই যে ঘোড়ার গাড়ি, এই ঘোড়া গাড়ির প্রচলন শুরু হয়েছে। এটা হঠাৎ করে কেন শুরু হলো? আসলে দেখেন আমাদের গ্রাম অঞ্চলের রাস্তা অবস্থা সেরকম ভালো না। শহরের তুলনায় কিন্তু মানে মাটির রাস্তা যেটাকে বলি। আর এই রাস্তায় আপনার দেখা যাচ্ছে যে অটোরিকশা বা যেকোনো গাড়ি এই রাস্তা থেকে আপনার ঘোড়ার গাড়িটা বেটার। কারণ এখানে বিভিন্ন ধরনের অতিরিক্ত মালপত্র নেওয়া হয়। যেমন আপনি গরুর ভুসি, আবার ঘাস, ইডা-সিডা মনে করেন দুধ, সেটা আপনার ভ্যান গাড়িতে সেটা পারবে না। কারণ আমাদের রাস্তা খারাপ। সেজন্য গরুর গাড়ি ঘো ঘো ঘোড়ার গাড়িটা প্রচলিত। আর এটা যেকোনো সময় যেখানে নিয়ে যাওয়া যায়। আর ও গাড়ি তো সেভাবে নেওয়া যায় না। গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছিলাম। তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ঘোড়া গাড়িতে আছি। তো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোহনা টিভির সঙ্গেই থাকবেন। মুনতাসির মামুন, মোহনা ডিজিটাল।